গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি পূজা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আছি আমি ছাদে, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, রোদ এখনও পর্যন্ত রোদ দেয়নি। তো তাই একটু এসেছিলাম ছাদে একটু রিলস করতে। তো আমার রিলস করা এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির মধ্যে ভিডিও করছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে যে আজকের ওয়েদারটা কেমন আছে। গ্রাম সাইডে একটু বৃষ্টি হলে খুব সুন্দর লাগে, কারণ এইদিকে অনেক গাছ রয়েছে না, তাই। ওই যে এখানে দুটো কাকু বসে আছে, গল্প করছে, জানি না কে, কিন্তু গ্রামেরই কেউ হবে। গ্রামটা তো বেশ বড় না, ছোট মতো, তবুও ভালো লাগে। কারণ হচ্ছে এই সাইডে খুব গাছ, তারপরে মাঠ, ফাঁকা মাঠ রয়েছে। ওই সাইডে ফাঁকা ফাঁকা মাঠগুলো রয়েছে, যে মাঠগুলোতে আমরা বাইক চালাতে যাই, খুব সুন্দর লাগে। কিন্তু বাইক না, সরি, স্কুটি চালাতে যাই। এখন আমি চুলে তেল দিচ্ছি, কারণ খুব চুল পড়ছে আর আমার একটু মাথাটা ব্যথা করছে। তো চুলে তেল নিলে প্রায় ব্যথাটা একটু কম হয়ে যায়। তো প্রত্যেক দিন তো আমার মা বা আমার ননদ দিয়ে দেয়। তো আজকে মা আর ননদ দুজনেই বাড়িতে নেই, তো তার কারণে আজকে আমার বর আমার চুলে তেল দিয়ে দিচ্ছে। কিরকম ভাবে তেল দিচ্ছে একটু ভালো করে দাও, লাগছে তো চুলের মধ্যে। নতুন চুল দিতে আর কি, চুলে তেল দিতে আর কি পারবে না, তাই হতেই পারে না। আমার ননদ কিন্তু খুব সুন্দর চুলে তেল দেয়, চুলে তেল দিলে না ঘুম পায় যেত। চুলে তেল নিতে নিতে কি ব্লক করা করতে হবে, কোনো মানে আছে? হ্যাঁ, একটু দেখিয়ে দিই যে আমার বর আমার চুলে তেল দিচ্ছে। আমি তো ক্যামেরাম্যান, আমার হ্যাঁ, তো তাই তো, তুমি তো সবসময় ক্যামেরাম্যান থাকো না আমার, সবসময় আমার ক্যামেরার পেছনে থাকো। তাই ভাবলাম আজকে তুমি আমার চুলে এত সুন্দর তেল দিচ্ছ, তো তাই ভাবলাম একটু তোমাকেও ভিডিও করে নি। শোনো কি বলছি তোমাকে, আমি আমার যে ফুল গাছগুলো মরে গেছে, ওই যে দুটো ফুল গাছ ছিল, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার 3টে ফুল গাছ ছিল, তার মধ্যে 2টো মরে গেছে। তো তাহলে তুমি আমাকে নতুন ফুল গাছ এনে দেবে তো? এনে দেবো, তোমাকে এনে দেবো ফুল গাছগুলো, আর তুমি এখানে শুধু গাছগুলোকে মরাও। না না, আমি 2 দিন ছিলাম না, এটা সত্যি কথা। আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, কারণ আমার পরীক্ষা ছিল। তো বাড়িতে আসলে মা গাছে জল দেয়নি, হয়তো কাজের চাপে ভুলে গিয়েছিল, তার কারণে মরে গেছে। তো চলো চুলটাতে আগে তেলটা নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যেমন কি বললাম যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখন স্টার্ট হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে বসে ছাদের উপরে চুলে তেল নিচ্ছে। চুলে তেল নেওয়ার পরে নিচে এসে দেখছি রুমগুলো পুরো নোংরা হয়ে আছে, তো তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। তো এখন আমার পুরো বাড়িটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব রান্নাঘরে, কারণ মা এখনও বাড়ি ফিরেনি। তো মানে একা হাতে সব কিছু করতে হবে এখন, তো তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে নিই। কারণ হচ্ছে এখন গ্রীষ্মকালের দিন, তো একটুতে এত গরম দিচ্ছে, তাই ভাবলাম যে রান্নাঘরে যেয়ে ডালটা বসিয়ে নিই। তো চলো রান্নাঘরে যাই। চলো তাহলে আগে ডালটা বসিয়ে নিই, তারপর একদিকে ডালটা বসিয়ে একদিকে আটাটা মাখিয়ে নিই। ডালটা তো বসিয়ে দিলাম, এবারে আটাটা একটু মাখিয়ে নিই। কারণ হচ্ছে একা হাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিলে একটু ভালো হবে, ধূপ জ্বালতে হবে। তো চলো, কারণ বিকেলে পুজো দিতে হবে, মা এখনও আসেনি, তো তাই ভাবছিলাম যে আগে আটাটা মাখিয়ে নিই। আর ডালটা একদিকে বসিয়ে দিলাম, আর এদিকে আটাটা মাখিয়ে নিই তাড়াতাড়ি, কারণ এখন একটুতেই সন্ধ্যা হয়ে যাবে, গ্রীষ্মকালের দিন। আর খুব বেশি রান্নাটা করতে, মানে বেশি রাত হয়ে গেলে গরমের জন্য একদম রান্না করতে ইচ্ছে করে না। আর এখন মা বাড়িতে নেই, জানি না কতক্ষণে মা আসবে। তো এখন বিকেলের পুজোটাই আমাকে দিতে হবে, তো তাই ভাবলাম যে আগে রান্নাঘরে টুকটাক জিনিসগুলো করে নিলে পরে একটু হেল্প হয়ে যাবে। তো চলো ডালটা আগে বসিয়ে নিই, তারপর একদিকে আটাটা মাখিয়ে নিচ্ছি। ইন্ডাকশানে আমি ডালের জলটা বসিয়ে দিয়েছি, আর এই যে আটাটা মাখাচ্ছি। তো আজকে বাড়িতে কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা। আর যেহেতু আমার না বাড়িতে একা একা থাকতে খুব ভয় ভয় করে, জানি না কেন, মনে হয় আমার পেছনে পেছনে কেউ ঘুরছে। আর যেহেতু আমি বললাম যে আমার বর আছে, কিন্তু ওকেও কেউ ফোন করলো, তো তাই ও বাড়ি থেকে ছুটে চলে গেছে। এখন আমি বাড়িতে একা, কাকিমা ঠাম্মা রয়েছে কিন্তু নিচে আছে, আর দাদু বাড়িতে এসছে, মানে আমার ঠাম্মার ভাই। তো এখন ঠাম্মা মানে দাদুর সাথে কথা বলছে, তো তাই আমি এখন উপরে একদম একা হয়ে আছি। আর যে তোমার একা একা থাকতে একদম
ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে। না থাকলেও আমার ননদ থাকলেও যে তোমার একটা একা একা ফিলটা মনে হয় না, তো ওও আজকে বাড়িতে নেই, তো খুব একা একা ফিল হচ্ছে। আর মানে একা একা থাকতে আমার ভীষণ ভয় করে, সত্যি কথা হচ্ছে এটাই। তো তাই আমার একা একা একদম ভালো লাগছে না। তো চলো তাহলে আটাটা মাখিয়ে নিই, আর আমার ডালের জলটাও একটু ফুটে উঠেছে, তাহলে ডালটা একটু দিয়ে দিই ওটাতে। রান্নাঘরের কাজগুলো একটু কমপ্লিট করার পরে ভাবলাম যে একটু চুলটা আঁচড়ে নিই, কারণ তখন তেল দেওয়ার পরে চুলটা আঁচড়ানো হয়নি, তো মানে ভূতের মতো দেখাচ্ছিল আমাকে। আমি নিজেকে দেখে ভয় খেয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু চুলটা আঁচড়ে নিই। তো এখন আমি চুলটা আঁচড়ে একটু ভালো করে একটু ফ্রেশ হয়ে পড়ে তারপরে মন্দিরে একটু পুজোটা দিয়ে নিই। তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, কারণ হচ্ছে রুটি বানাতে হবে। আর মারা বাড়ি চলে এসছে, তো এখন মামার জন্য চপ এনে দিয়েছে বাজার থেকে, তো আমি একটু চপ মুড়ি খাবো। তো আমি আমার বড়ার ওয়েট করছি, জানি না কোথায় গিয়েছে, ভাবলাম হারিয়ে গিয়েছে। তো এখন ওকে ফোন করে ডাকলাম, বললাম যে আসো, যদি চপ মুড়ি খেতে ইচ্ছে করছে। তো দেখি এবার ও আসছে কিনা। আর আমার ক্যামেরার পেছনে এখন আমার ননদ আছে, জানি না ও কেন কিছু বলছে না। অনেকদিন থেকে সোনাকে ফোন করা হয়নি, তো ভাবছি যে আজকে একটু পুচকুকে ফোন করে। হ্যাঁ, আমি ওকে ফোন করবে। আমি এখন একদম বুঝতে পারছি না যে আমি কেমন চুল বাঁধবো, কারণ চুল টুল বাঁধতে তো জানি না, ছোট থেকে মা বেঁধে দিয়েছে। আর যেটা এখনো এতটা বড় হয়নি, একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললাম। বিয়ে হয়ে গেছে আপনার চুল? আরে না, বিয়ে এখনো মানে আছে, বিয়ে হয়ে গেলে চুল আঁচড়াতে জানতেই হলো, মানে একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললাম, কারণ আমি একদম চুল বাঁধতে জানি না। কিন্তু হ্যাঁ, আমি আবার মেকআপ আর্টিস্ট, মানে হ্যাঁ। বাবার জন্য একটু হরলিক্স করছিলাম, তো তার জন্য জলটা আগে গরম করে নিয়েছিলাম। তো জলটা প্রায় গরম হয়ে গেছিলো, তো ভাবলাম যে বাবার জন্য একটু হরলিক্সটা করে নিই। তো এখন প্রায় বাবা এরকমও প্রত্যেকদিন 4টের সময় হরলিক্স খাই। তো বাবা আজকে একটু বাইরে গিয়েছিলো, তো তাই আজকে একটু লেট হয়ে গেছিলো। তো তাই ভাবলাম যে বাবাকে একটু হরলিক্সটা করে দিয়ে দিই। তো চলো, আমার তো হরলিক্সটা গুলা হয়ে গেল, এবারে যাই বাবাকে হরলিক্সটা দিয়ে দিই। আমার চুল বাঁধা এখন হয়ে গেছে, যেমন তেমন চুল বাঁধতে জানি তো, তাই একটু বেঁধে নিয়েছি। আর মা আমার কাছে চা চেয়েছিল, তো মাকে চাটা দিয়ে দিয়েছি, আর বাবাকেও হরলিক্স দিয়ে দিয়েছি। বাবা এলো, এসে পরে বাবাকে একটু হরলিক্স দিলাম, কারণ বাবার খিদে পেয়ে গেছিলো। তো তাই ভাবলাম যে একটু আমার জন্য করে নিই, একটু খেয়ে নিই, কারণ আমার খিদে পেয়েছে। আর ডালটা তো বসিয়েছি, ডালটা হচ্ছে, আটাটা মাখানো হয়ে গেছে, রুটিটা করতে বাকি আছে। এখন একটু তাড়াতাড়ি রুটিটা করে নেবো ভাবছি, তার কারণ হচ্ছে আমাদের গ্রাম সাইড, তো তাই একটু ওয়েদারটাও ঠিক নেই, তো কারেন্টটা চলে যেতে পারে। তাই ভাবছি যে একটু তাড়াতাড়ি করে নিই, না হলে পরে অন্ধকারে করতে তখন সুবিধা হবে না। আর যেহেতু এখন আমাকে সন্ধ্যেবেলায় পুজোটাও দিতে হবে, মা এলো এখনই বাইরে থেকে, তো মাকে ভাবছি যে আর আজকে বলবো না পুজোটা দিতে, তাই আমি দিয়ে নিই। তো চলো, এখন আমার খিদে পেয়েছে, তাকে খেয়ে নিই, তারপরে ফ্রিজে জলটা ভরতে হবে আমাকে। তো আমি এখন আমাদের বাড়ির একটা ছোট্ট মতন কলের কাছে চলে এসেছি জল নিতে। তো এখন জলটা ভরে নিই, ফ্রিজে একটু ভরে দিই, কারণ এখন সকালে এরকম নর্মাল জল তো একদম খাওয়া যায় না, ঠান্ডা জল ছাড়া খেতে পারি না একদমই। আর আমার না ওই যে গ্রাম সাইডে যে বাইরে যে কলগুলো হয় না, ওই যে কি কল বলে ওইগুলোকে, টেপ কল। হ্যাঁ, ওই কলগুলো থেকে না বাইরে থেকে জল আনতে ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে আসার পরে আমার শাশুড়িমা এখন আমাকে যেতে দেয় না বাইরে, তো তাই আমাকে আর জল আনতেও দেয় না। তো কিন্তু হ্যাঁ, আমি আমার বাড়িতে এরকম বিকেলবেলায় সন্ধ্যের সময় প্রত্যেকদিন মায়ের সাথে তোমার ওই আমাদের পুকুরের সামনে, মানে একটু হেঁটে যেতে হতো, ওইখানে একটা পুকুর আছে বড় মতন, ওইখানে একটা ওই কলগুলো আছে, টিপ কলগুলো, তো ওইখান থেকে মা আর আমি কলসিতে করে জল আনতে ভীষণ ভালো লাগতো। তারপরে একটু মানে অন্ধকার মানে একটু বিকেলের সময় যেতাম না, তো সেই সময়টাতে একটু ওয়েদারটাও ভালো থাকতো, খুব সুন্দর হাওয়া লাগতো। তারপরে তোমার কি বলে, মানে কি একটা, মানে ওই যে এই সময়টাতে সেই কাজের লোকগুলো মানে সে সাইকেল করে আসা যাওয়া করে, তো সেই জিনিসগুলো দেখতাম না, তো ভীষণ ভালো লাগতো। তারপর ওইখানে যেয়ে আমরা পুকুরের কাছে একটু বসে বসে আড্ডা মারতাম। আমি যেতাম, আমার একটা দিদি আছে, তো দিদি যেত, মা যেত, কোনো দিন বাবাও যেত সাথে।
তারপরে আমার দাদার ছেলেটা যেত, দাদার মেয়েটা যেত, ওরা বলতো যে ওই যে মানে ওরা পুকুরটাকে ড্যাম বলতো আমরা ড্যামের ওইখানে গিয়ে বসে থাকতাম, দিয়ে ওইখানে না বসে থাকতাম, ভীষণ ভালো লাগতো। আমি না এখন ওই জিনিসগুলোকে খুব মিস করি। তো এখানে আসার পরে আর আমাকে বাইরে যেতেও দেয় না, বেরোতেও দেয় না, তো মানে ঘরের মধ্যেই থাকতে হয়। তো আর ওইখানে কি হতো, একটু যেই ফাঁকা পেতাম, আমার একটা সাইকেল আছে, সেই সাইকেলটা না আমার অনেক ভালো লাগতো। একটু মতো ফাঁকা পেতাম না দুপুরবেলার সময়, তো সাইকেলটা নিয়ে বেরিয়ে যেতাম ঘুরতে। কোথাও যেতাম না, মানে ওই পুকুরটার কাছে যাই পরে একটু মতো ঘুরে চলে আসতাম। মা জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছিস, আর একটু মতো সাইকেলটা চালাই আসি না, তারপরে এসে কাজ করবো। ভীষণ ভালো লাগতো সেই সময়টাতে। আর যেটা এখন আর আমি পুজোটা দিলাম না, কারণ ভাবলাম, আমার ননদ বললো যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তো তাই ও এখন পুজো দিচ্ছে। আর আমার বর যেমন বললাম যে ও কোথায়, ওর একটা কোন ফ্রেন্ড ফোন করেছিল, তো পালিয়ে গেছিলো, তো এখন ও ফিরে চলে এসেছে, হারায়নি। আমি ভাবলাম যে ও হারিয়ে গেছে, তো এখন ও বাড়িতে চলে এসেছে, আর এখনও আমার ক্যামেরার পেছনে আছে। তো এখন আমি ওকে বলেছিলাম ফুচকা আনতে, কারণ আজকে আমার অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ও ভুলে গেছে। এসে পরে বলছে, জানো আজকে না বাজারে কোনো ফুচকাওয়ালা বসেনি। মানে ও এতে করে আমাকে এমন করে বলছে, আমি সত্যি বিশ্বাস করে দিয়েছি যে হয়তো ফুচকাওয়ালা বসেনি, কিন্তু তারপরে করে ভাবলাম যে ও তো ভুলে গেছে আনতে, আর মিথ্যে কথা বলছে, ফুচকাওয়ালা বসেনি, ফুচকাওয়ালা বসেনি। না বসে নেই আজকে। বেশি কথা বলে ফেললাম। তো চলো এখন জলটা ভরে নিই, আর আমার রান্নাঘরে একটু টুকটাক কাজ আছে, তো এগুলো করে নিই। তো এখন আমার রান্না সম্পূর্ণ সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাবাকে খেতে দিয়েছি। বাবার খাবার টাইম হয়ে গেছে, কারণ বাবা মানে একটু লেট খায় না, না একটু আগে খাবে না একটু পরে খাবে, তো তাই বাবাকে টাইমে খেতে দিতে হয়। তো এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো তাই ভাবলাম বাবার খাবারও টাইম হয়ে গেছে, ভাবলাম যে বাবাকে খেতে দিয়ে নিই। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।